গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস চুই আর আমি হলাম চুই। সো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি বসন্ত উৎসব স্পেশাল বা হোলি স্পেশাল এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে চলেছি, যেটা তোমরাও ইজিলি ক্রিয়েট করতে পারবে খুবই কম সময়ের মধ্যে। সো চলো একদম সময় নষ্ট না করে আজকে মেন ভিডিওতে আমরা মুভ অন করবো, কিন্তু ভিডিওতে যাওয়ার আগে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিওটাকে দেখার জন্য। তো চলো আজকের মেন ভিডিওতে আমরা মুভ অন করি। সো গাইস আজকে মেকআপ লুকটা যেহেতু দিনের বেলার মেকআপ লুক, সেহেতু কিন্তু ভালো করে আমি সানস্ক্রিন এবং আমার স্কিন কেয়ার করে নিয়েছি, সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি। তো সবার আগে এখানে আমি আমার আইব্রোটাকে ক্রিয়েট করে নেব এবং আইব্রোকে ড্র করার জন্য আজকে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ আইব্রো পেন্সিল বাই ব্র্যান্ড মিস ক্লিয়ার, এবং এটা শেড নাম্বার 02 ডার্ক ব্রাউন আছে। বাই দ্য ওয়ে প্রত্যেকটা শেড নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা একদম বিগিনার্স আছো এবং তোমরা পাউডার ইউজ করতে পারো না, তারা কিন্তু আইব্রো পেন্সিলটা দিয়ে আইব্রো ড্র করে নিতে পারো। নেক্সট এখানে আইব্রো শেপটাকে পারফেক্ট দেখানোর জন্য এবং পারফেক্ট শেপে আনার জন্য একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছি এবং সেটার উপরে মেবলিনের কনসিলারটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি আমার আইব্রো শেপের অ্যাকর্ডিং আপার আইব্রোতে এবং লোয়ার আইব্রোতে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট, তাহলে আইব্রো শেপ একদম ন্যাচারাল লাগে এবং ভীষণ সুন্দরভাবে ফুটে ওঠে অ্যাজ ইউ ক্যান সি। নেক্সট আমি সেমভাবে আমার দ্বিতীয় আইব্রোটাকে করে নিয়েছি, দেখতে পাচ্ছ। নেক্সট এই সেম কনসিলারটিকে আমি আমার আইলিটে অ্যাপ্লাই করে নিচ্ছি আই বেসের জন্য। দেন এখানে নাইকার বিউটি ব্লেন্ডারটা নিয়ে পুরো আই মেকআপের বেসটাকে আমি সেট করে নিচ্ছি, ব্লেন্ড করে নিচ্ছি আমার আইলিটে এবং আপার আইব্রোতে যে কনসিলার আমি অ্যাপ্লাই করেছিলাম ঠিক সেই সব এরিয়াতে। নেক্সট এখানে আমি আজকে কোনো লুজ পাউডার ইউজ করব না, এখানে আমি ইউজ করছি ফেসেস কানাডার সানস্ক্রিন পাউডার, যেটার মধ্যে SPF 25 আছে আই থিঙ্ক, বিকজ যেহেতু দিনের বেলার মেকআপ সেহেতু আমি সানস্ক্রিন পাউডারটাই অ্যাপ্লাই করলাম। নেক্সট এখানে দেখতে পাচ্ছ একটা ইয়েলো কালারের আমি আই শ্যাডোকে অ্যাপ্লাই করছি আমার আইলিটে, এবং যেহেতু দিনের বেলার মেকআপ খুব একটা লাউড আই মেকআপ আমি করবো না, সবার আগে তো আমি ইয়েলো কালারটা অ্যাপ্লাই করে নিলাম। দেন একটা লাইট ব্রাউন কালারকে আমি পিক করে নিয়ে সেটাকেই আমি ইয়েলো কালারের উপরে আবার ব্লেন্ড করছি, যাতে ইয়েলো কালারের যে কালারটা সেটা যে একটা ব্রাইট ভাব থাকে সেটা যেন আস্তে আস্তে কাইন্ড অফ নিউড কাইন্ডে হয়ে যায়। এবং সেম ব্রাউন কালারের আই শ্যাডোটাকেই আমি আবার আমার আউটার কর্নারে ভালো করে ব্লেন্ড করছি ইয়েলো কালারটাকে লাইট করার জন্য। নেক্সট আমি একদম হালকা একটা রেড কাইন্ড অফ অরেঞ্জ কালার পিক করে নিয়ে ভীষণই কম প্রেশার দিয়ে আমি আমার ইনার কর্নারে অ্যাপ্লাই করব। খুব বেশি প্রেশার দিলে কিন্তু আইশ্যাডো বেশি পরিমাণে অ্যাপ্লাই হয়ে যাবে এবং দেখতে একদম ভালো লাগবে না। দিনের বেলার মেকআপ একটু লাইটই ভালো লাগে। এবং সেমভাবেই আমি আমার ইনার কর্নারেও ফার্স্টে ব্রাউন কালারটা, দেন সেম অরেঞ্জ এবং রেডিশ যে অরেঞ্জ কালারটা সেটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি হালকা হাতে হালকা প্রেশারে। যেহেতু আজকে আমি মিড আইলিড কাট একটা আই মেকআপ করবো, সেহেতু আমি আমার ইনার কর্নার এবং আউটার কর্নারে বেশি ফোকাস করে আইশ্যাডোটা অ্যাপ্লাই করলাম। নেক্সট এখানে একটা ফ্লার ব্রাশ নিয়ে নিয়েছি এবং সেম কনসিলারটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, শুধুমাত্র আমার মিড আইলিডকে আমি কাট করছি। নেক্সট সেম আই শ্যাডো প্যালেট থেকে আমি গোল্ডেন কালারের একটা হালকা শিমারি কালারকে পিক করে নিয়েছি আমার ফিঙ্গার টিপসের মাধ্যমে, এবং আমি আমার মিড আইলিটে সেটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবং মিড আইলিটটাকে কাট করার জন্য দুটো আইশ্যাডোর মাঝখানে যে হার্শ লাইনটা ক্রিয়েট হয়েছে সেটাকে রিমুভ করার জন্য আমি সেম আইশ্যাডোটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আই মিন রেড কালার আইশ্যাডোটাকে দুটো হার্শ লাইনের মাঝখানে ভালো করে ব্লেন্ড করছি। এতে কি হবে, আই মেকআপটা খুব ইভেন লাগবে দেখতে এবং হার্শ লাইনও থাকবে না। দেন এখানে আমি ভেগার আইল্যাশ কালার দিয়ে আমার আইল্যাশগুলোকে কার্ল করে নিচ্ছি। নেক্সট এখানে আমি লাইনারের জন্য আজকে অ্যাপ্লাই করছি নাইকা ওয়াটারপ্রুফ লাইনার, যে লাইনারটা দিয়ে আমি একটু মোটামুটি উইং ক্রিয়েটস করে মিডিয়াম ভাবে পরে নিয়েছি। নেক্সট আমি এখানে কাজলের জন্য প্লামের কাজলটাকে অ্যাপ্লাই করছি, চোখটাকে হালকা বন্ধ করে আমি আমার আপার ল্যাশ লাইন এবং লোয়ার ল্যাশ লাইনেও খুব কম পরিমাণে অ্যাপ্লাই করে নিলাম। দেন এখানে মাস্কারার জন্য আমার মোস্ট ফেভারিট মেবলিনের মাস্কারাটি আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ফার্স্ট আমি একটা আই মেকআপ করবো, দেন দ্বিতীয়টা আমি অফ ক্যামেরায় করে নেবো। সো সেমভাবে আমি আমার দ্বিতীয় আই মেকআপটা করে দেন তোমাদের সামনে আসছি। সো দেখতেই পাচ্ছ যে আমি দুটো আই মেকআপ এখানে মোটামুটি 95% কমপ্লিট হয়ে গেছে, বাকিটুকুনি আমি পরে করে নিচ্ছি। এবার আমি আমার ফেস মেকআপে মুভ করবো। তো ফেস মেকআপে সবার আগে এখানে আমি কি অ্যাপ্লাই করছি, এখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি প্রাইমারের জন্য কালার বারের পারফেক্ট ম্যাচ প্রাইমারটা। তো পুরো ফেসে অ্যাপ্লাই করে আমি এটাকে ভালো করে স্প্রেড করে দিলাম। দেন আজকে এখানে ফাউন্ডেশনের জন্য দুটো ফাউন্ডেশনকে আমি মিক্স করে অ্যাপ্লাই করবো। একটা হচ্ছে মেবলিনের ফিটমি ফাউন্ডেশন, যেটা শেড নাম্বার হচ্ছে 310 সানবেজ, আর একটা হচ্ছে এখানে সুপার স্ট্রেট 24 আওয়ার্স ফুল কভারেজ ফাউন্ডেশনটা মেবলিনের, সেটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। দুটোকে প্রথমে আমি হাতের উপরে নিলাম, দেন ভালো করে ব্লেন্ড করে পুরো ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে দেন বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এতে মেকআপের যে কভারেজটা মিডিয়াম টু হাই কভারেজ প্রোভাইড করে, যেহেতু সুপারস্টার ভীষণই হাই কভারেজ প্রোভাইড করে আর ফিটমিটা মিডিয়াম কভারেজ, সে দুটোকে আমি মিক্স করে একটা
মোটামুটি কভারেজে ক্রিয়েট করে নিয়েছি। দেন এখানে আমি সেম তোমার কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি মেবলিনের আমার হাইলাইট জোনগুলোতে, লাইক চোখের নিচে, দেন নাকের ওপরে, আপার লিপসের ওপরে। তো দেন সেমভাবে আমি এটাকেও ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু দিনের বেলার মেকআপটাকে একটু ন্যাচারাল রাখার চেষ্টা করছি। এবং এখানে আজকে আমি সেম মেকআপটাকে সেট করার জন্য সানস্ক্রিন ফেস কানাডা সানস্ক্রিন পাউডারটাকে অ্যাপ্লাই করে নিলাম। নেক্সট এখানে আমি যে রেডিশ কালারটা আমি আমার মেন আই মেকআপে ইউজ করছি সেটাকেই আমি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই মেকআপ লুকটা লাস্ট পর্যন্ত লুকটা ভীষণই ন্যাচারাল লাগবে, খুব একটা হেভি মেকআপ মনেই হবে না। প্লামের আমি কাজলটা অ্যাপ্লাই করে নিলাম। নেক্সট এখানে আমি তো ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে নিচ্ছি, সেটাকে দিয়ে আমি ঠিক আমার কাজল লাইনের নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি। সবসময় বেশি পরিমাণে কাজল অ্যাপ্লাই করে কিছুক্ষণ পরে কাজলটা মেসি হয়ে যায়। এবং এখানে আমি আমার আইয়ের শেপটাকে বেশি শার্প এবং বড় দেখানোর জন্য আমি আমার ইনার কর্নারে আইলাইনার অ্যাপ্লাই করে নিয়েছি অল্প করে। এবং এখানে আমি আজকে তোমার কন্ট্যুরের জন্য ইউজ করছি হচ্ছে সুগারের কন্ট্যুর, যেটা 02 শেড নাম্বার। ভীষণই ভালো, একদম মনেই হয় না যে আমরা এক্সট্রা করে কন্ট্যুরিংয়ের জন্য কিছু অ্যাপ্লাই করেছি। এতটাই ভালো একটা শেড নাম্বার। প্রত্যেকটা প্রোডাক্টসের পারচেস লিঙ্ক কিন্তু আমি প্রোভাইড করে দেবো, তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করে নেবে। এবং সেম কন্ট্যুরটা দিয়েই আমি আমার নোজটাকেও কন্ট্যুর করে নিচ্ছি অ্যাজ ইউ ক্যান সি। এবং আমি প্রত্যেকটা আমার ডাবল চেন বলো, ফরহেড বলো, সব জায়গায় কিন্তু আমি অ্যাপ্লাই করে নিলাম কন্ট্যুর জোনগুলোতে। দেন এখানে আজকে আমি ইউজ করছি তোমার হচ্ছে ব্লাশার এবং হাইলাইটারের জন্য মেবলিনের মাস্টার ব্লাশ প্যালেটটাকে। এবং তিনটে যে ব্লাশ আছে, তিনটে ব্লাশটাকেই কিন্তু আমি হালকা করে ব্রাশে অ্যাপ্লাই করে দেন সেটাকেই কিন্তু আমি অ্যাপ্লাই করছি। এতে ভীষণই একটা ন্যাচারাল কালার প্রোভাইড করে ব্লাশার। তো এইভাবেই আমি ইউজ করি। এবং একটা হাইলাইটার ব্রাশ দিয়ে আমি হাইলাইটারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার হাইলাইটিং জোনগুলোতে, লাইক নোজে, চিকসে, ফরহেডে এবং আপার লিপসে। নেক্সট আমি আমার আইব্রোকেও এখানে হাইলাইট করে নিচ্ছি। এটা কিন্তু ভীষণই একটা ভালো পার্ট, এতে আইব্রো দেখতে ভীষণই শার্প এবং ইভেন লাগে। নেক্সট এখানে লিপস্টিকের জন্য সবার আগে আমি এখানে অ্যাপ্লাই করছি মিস ক্লিয়ারের একটা লিপ লাইনার, যেটা দিয়ে আমি আমার লিপের অ্যাকর্ডিং শেপের অ্যাকর্ডিং এটাকে ভালো করে শেপ করে নিচ্ছি। এটা শেড নাম্বার আছে তোমার 29 L29, আমি প্রোভাইড করে দেবো। এবং এখানে লিপস্টিকের জন্য সবার প্রথমে আমি যেটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে মেবলিনের একটা রেড কালারের লিপস্টিক, বাট এরপরে কালারটা ভীষণই ডার্ক লাগবে। আমি কালারটাকে একটু ন্যাচারাল বা একটু নিউড করার জন্য এখানে মিস ক্লিয়ারের একটা 58 নাম্বার শেডটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, বাট আনফর্চুনেটলি ভিডিও ক্লিপটা আমার থেকে ডিলিট হয়ে গেছে। দেন এই পুরো মেকআপটাকে সেট করার জন্য এবং লং লাস্টিং করার জন্য এখানে আমি সুগারের ম্যাট ফিনিশ একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিলাম। এবং গাইস, দিস ইজ মাই ফাইনাল লুক। সো গাইস, আজকে এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। এবং তোমরা বসন্ত উৎসবে কে কী কালারের শাড়ি পরছো সেটাও কিন্তু আমাকে জানিও। তো তোমাদের সঙ্গে আমার দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সাবধানে থেকো এবং অবশ্যই আজকে এই ভিডিওটাকে শেয়ার করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো, তোমাদের সঙ্গে আমার দেখা হবে খুব তাড়াতাড়ি। টেক কেয়ার এন্ড বাই বাই গাইস, লাভ ইউ অল, বাই বাই।